প্রতি বছর বন্যা আসলেই বাংলাদেশে একটি শব্দ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, সেটা হচ্ছে ফারাক্কা বাঁধ। তো চলুন আজকে আমরা বাংলাদেশের মানচিত্র থেকে দেখে নেই যে ফারাক্কা বাঁধ আসলে কোথায় অবস্থিত এবং এটা নিয়ে বাংলাদেশের সাথে ভারতের পানি নিয়ে কী সমস্যাগুলো হয় এবং এর সমাধান হিসেবে বাংলাদেশ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। এই পুরো বিষয়গুলো চলুন আজকে আমরা সুন্দর মতো মানচিত্রের সাহায্যে জেনে নিই। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এখন চলুন দেখে নেই বাংলাদেশের মানচিত্র থেকে যে ফারাক্কা বাঁধটা আসলে কোথায় অবস্থিত। ফারাক্কা বাঁধটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি জেলা, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। আপনারা জানেন যে ব্রিটিশ আমলে বা ব্রিটিশ পিরিয়ডের আগে নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে এই মুর্শিদাবাদ থেকে বাংলা শাসন করতেন, অর্থাৎ মুর্শিদাবাদ ছিল পশ্চিমবঙ্গের রাজধানী। এখন এখন হচ্ছে এই মুর্শিদাবাদের খুব কাছেই হচ্ছে এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা নদী বা পদ্মা নদী। এই গঙ্গা নদীটা হচ্ছে মূলত বাংলাদেশে যখন প্রবেশ করে তখন সেটা হয়ে যায় পদ্মা নদী। এখন এই যে গঙ্গা নদীটা যখন প্রবাহিত হচ্ছে তখন বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জ যে জেলাটা আছে, এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতর দিয়ে কিন্তু যে রাজশাহী হয়ে দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ যে রাজশাহী, এই রাজশাহী হয়ে বাংলাদেশের দক্ষিণ দিকে চলে যায়। তো এখন এখান থেকে যখন নদীটা যখন বাংলাদেশে প্রবেশ করে, তো এই ফারাক্কা বাঁধটা হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জের খুব কাছেই এইখানে কোথাও একটা জায়গাতে, মানে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে ফারাক্কা বাঁধটা অবস্থিত। তো এই ফারাক্কা বাঁধটা এখানে থাকার কারণে ভারত যেটা করছে তারা হচ্ছে এখানে একটা এই যে বাঁধ দিয়ে, এই ফারাক্কা বাঁধ দিয়ে তারা এই গঙ্গা নদীর পানিটাকে তারা প্রবাহিত করে, মানে তার ডিরেকশনটাকে চেঞ্জ করে। তার হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে হুগলি নদী, এই হুগলি ভারতের আরেকটা জেলা হচ্ছে হুগলি, এই হুগলি নদীর উপর দিয়ে তারা এই গঙ্গা নদীর পানিটাকে তারা এখান দিয়ে পাস করে নিয়ে আসে। যার কারণে শুষ্ক মৌসুমে, অর্থাৎ এই খরা মৌসুম বা গ্রীষ্মের মৌসুমে হচ্ছে বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণে পানি পায় না। এবং পানি না পাওয়ার কারণে বাংলাদেশের যে দক্ষিণবঙ্গ যেটা আছে, এই যশোর, খুলনা, বাগেরহাট, এই সাতক্ষীরা, এই যে এই অঞ্চলগুলো যেটা আছে, এই অঞ্চলগুলো হচ্ছে পদ্মা নদীর পর্যাপ্ত পরিমাণে পানি না পাওয়ার কারণে এই অঞ্চলগুলো শুকিয়ে যায়। এবং এই যে বঙ্গোপসাগর যে আছে, এই বঙ্গোপসাগরের যে লবণাক্ত পানি, এই লবণাক্ত পানিগুলো এই মাটিতে চলে আসে। কারণটা কি? কারণ হচ্ছে তখন এই মাটিগুলো শুকিয়ে যায় পদ্মা নদী পানি না পাওয়ার কারণে। তখন এই যে মাটিটা যে শুকিয়ে গেছে, তখন হচ্ছে এই বঙ্গোপসাগরের লবণাক্ত পানিগুলো এই মাটিতে চলে আসে। যার কারণে এই অঞ্চলের মাটিগুলোর লবণাক্ততা অনেক বেশি বেড়ে যায় এবং এটা ফসল ফলানোর অনুপযোগী হয়ে ওঠে। তো এটাই হচ্ছে বাংলাদেশের মূলত ফারাক্কা বাঁধের সাথে বাংলাদেশের মূল সমস্যা, মানে পানি বন্টন চুক্তি, মানে পানি নিয়ে সমস্যা মূলত। এখন আমরা অনেকে মনে করি যে বন্যার সময় হচ্ছে, মানে বাংলাদেশে বন্যাটা হয় মূলত ফারাক্কা বাঁধের কারণে, বাট আসলে ফারাক্কা বাঁধের মূল সমস্যাটা বন্যা নিয়ে না, এটা হচ্ছে মূলত পানির অভাব বা শুষ্ক মৌসুমে আমরা পানি পাচ্ছি না পর্যাপ্ত পরিমাণে, সেটা হচ্ছে মূলত এটার সমস্যা। মানে এখানে বন্যাটা এখানে মূল সমস্যা না। ঠিক আছে, এখানে হচ্ছে মানে যখন যখন মানে বর্ষার মৌসুমে হচ্ছে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়, তখন হচ্ছে হয়তো অনেক বিপুল পরিমাণে পানি বাংলাদেশে প্রবেশ করে, কিন্তু সেটার পরিমাণটা অনেক বেশি না, সেটা